আমার এলাকা গোপালগঞ্জ। গোপালগঞ্জ একটা ইসলামের ঘাঁটি। গোপালগঞ্জ শামসুল হক ফরিদপুরীর এলাকা। যেই শামসুল হক ফরিদপুরী আইয়ুব খানকে সিংহের মতো আওয়াজ দিয়ে বলেছিল, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে আইয়ুব খান গরু ছাগল পাবা, কিন্তু শামসুল হককে টাকা দিয়ে পাওয়া যাবে না। শামসুল হক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি হবে না। এই গোপালগঞ্জে কাশিয়ানী হুজুরের বাড়ি, এই গোপালগঞ্জে আব্দুল ওহাব সাহেবের বাড়ি, এই গোপালগঞ্জে সুটফার হুজুরের বাড়ি, এই গোপালগঞ্জে সারা বাংলাদেশের কোন জেলায় 35টা দাওরা হাদিস মাদ্রাসা নাই। গোপালগঞ্জে ছোট বড় 35টা দাওরা হাদিস মাদ্রাসা বাদে ছোট ছোট হেফজখানা, নুরানি মক্তব, আরো শত শত প্রতিষ্ঠান আছে। এই এলাকার মধ্যে কেউ যদি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ হবে। সবাই মিলে প্রতিবাদ করব, আমরা আপনাদের সাথে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু তাই বলে যদি কেউকে গোপালগঞ্জকে অভিশপ্ত এলাকা বলে, খবরদার খবরদার। আপনার এলাকার মধ্যে যে বলছেন গোপালগঞ্জ অভিশপ্ত, আপনার এলাকার মধ্যে লালন ঠাকুরের মাজার, সেই জায়গায় গাঞ্জার আড্ডা হয়। আল্লাহর রহমতে গোপালগঞ্জে কোনো শিরিকের কারখানা নাই, গোপালগঞ্জে কোনো শিরিক বেদাতের কারখানা নাই, শিরিক মুক্ত গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ খান খান করার আগে আপনার এলাকার দিকে তাকান। এই গোপালগঞ্জ একটা পুণ্যভূমি, পবিত্র ভূমি। গোপালগঞ্জ যেমন আলেম ওলামার এলাকা, ইসলামের ঘাঁটি। 24-এর বিপ্লব নিয়ে আগান, জুলাই আগস্টের বিপ্লব নিয়ে আগান। গোপালগঞ্জে তাকায় দেখেন, গোপালগঞ্জের ছেলেও 24-এর জুলাই আগস্টে শহীদ হয়েছে। আপনি তাদেরকে কোথায় ফেলবেন? এই জন্য কথা বলার আগে সাবধানে বলা দরকার। গোপালগঞ্জ ইসলামের একটা পুণ্যভূমি। আমার এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমি সেটা সহ্য করব না। আরে বন্ধু, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমার মূল উদ্দেশ্য থাকবে। আল্লাহর জমিনে আমি কেমনে আল্লাহর বিধান কায়েম করব? সুযোগ এসেছে, সময় এসেছে। সতর্ক সাবধান সবাই হয়ে যাও। প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে প্রস্তুতি নাও। আমার এলাকার মধ্যে আমি ইসলাম কায়েম করব। বাঙালি জাতি কোনোদিন শান্তি দেখতে পারবে না যতদিন না পর্যন্ত এই বাংলায় ইসলাম কায়েম হবে। কেননা হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। দেশের প্রতি প্রতিটা মানুষের ভালোবাসা থাকা দরকার। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের প্রতি কেমন ভালোবাসা। 13টা বছর মক্কার মধ্যে দাওয়াতি কাজ করে আল্লাহর নবী নিজের পরিবার আর নিজের বংশের মানুষের দ্বারা যখন নির্যাতনের শিকার হন, নবীজি এক পর্যায়ে আর মক্কায় থাকতে পারেন না। নিজের আপনজনদের কাছে দাওয়াত নিয়ে গেলে তারা নবীজিকে আক্রমণ করে। হযরত সুমাইয়াকে কেমন ভাবে শাহাদাত বরণ করাইলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তার উপরে এমন আক্রমণ, মদিনায় যাওয়ার আগে মক্কায় যখন ছিলেন, হযরত সুমাইয়াকে আবু জাহেল ধরে তার বাড়ির সামনে কাফের মুশরিকদেরকে দিয়ে ঘেরাও করায় ফেললো। হযরত সুমাইয়াকে আবু জাহেল বলে, দিন ছেড়ে দে। ছাড়বো না। দিন ছাড়বি না তাহলে বস, কেমন কষ্ট, কত কষ্টের সম্মুখীন হতে হয়। হযরত সুমাইয়াকে আঘাত করে, বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। এমন নির্যাতন কাফেররা চালায় ইমানদারদের প্রতি, মুমিনদের প্রতি এইভাবে নির্যাতন চলতেছে। আল্লাহর রাসূল এক পর্যায়ে আল্লাহর হুকুমে চলে যায় মদিনার মধ্যে। মক্কা থেকে যখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যায়, যাওয়ার সময় আল্লাহর নবী নিজের দেশের দিকে তাকায় আর বলে, ও মক্কা, আল্লাহর হুকুম না হইলে কোনোদিন ছাড়তাম না, কোনোদিন আমি মক্কা ছেড়ে যাইতাম না। কারণ এই মক্কা আমার প্রত্যেক সম্পত্তির এলাকা, মক্কা আমার বাপদাদার এলাকা, মক্কা আমার জন্মভূমি, এটা আমার দাদার এলাকা, এটা আমার বাবার এলাকা। এই দেশ আমি কোনোভাবেই ছাড়তাম না। এই জন্য নিজের দেশের ওপর, নিজের মানচিত্রের ওপর মায়া মহাব্বত, এটা রাজনৈতিক কোনো বিষয় না, ঈমানের বিষয়। ঈমানের বিষয় দেশের সম্পত্তি, দেশের মানচিত্রের প্রতি ভালোবাসা থাকা, এটা ঈমান। নিজের দেশের প্রতি যার ভালোবাসা নাই, তার ঈমানের দুর্বলতা আছে।
সাহাবা একরাম নিজের দেশের প্রতি কেমন ভালোবাসা ছিল, নিজের মানচিত্রের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করা তাদের মূল উদ্দেশ্য ছিল। নিজের জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে, এটা ছিল সাহাবীদের উদ্দেশ্য। নিজের জমিনে কেমনে ইনসাফ কায়েম করা যায়, মানচিত্রের প্রতি মায়া আর মহাব্বত থাকলেই এই কাজ সম্ভব। আজ বাংলাদেশের মানচিত্র রক্ষা করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা মুসলমানের ইমানের দায়িত্ব। কেউ যদি এটাকে রাজনীতি বলে, অবশ্যই এটা ভুল কাজ হবে, অবশ্যই এটা আল্লাহর কোরআনের হাদিসের বিপরীত যাওয়া হবে। অবশ্যই ইমানের দায়িত্ব, ইমানের দাবি হচ্ছে নিজের মানচিত্রকে ভালোবাসা। কোনো মানুষ যদি নিজের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করে, তার ইমানের মধ্যে অবশ্যই কোনো না কোনো সমস্যা ঢুকে যায়। আমার মানচিত্রকে আমি ভালোবাসবো, ৭১ আমার, ৪৭ আমার। আজ দেশের মধ্যে ওই যে কিছু মানুষ বলে ২৪ নিয়ে আমরা সামনে আগাবো, ৭১ বাদ। না না, ৭১ আমার, ২৪ও আমার। কেউ যদি বলে ৭১ বাদ আমার ২৪, তোমার যদি ৭১ নিয়ে দুর্বলতা থাকে, ৭১ যদি তোমার বাপ দাদাদের ব্যাড রেকর্ড থেকে থাকে, তুমি ৭১ বাদ দিতে পারো বা চুপ থাকতে পারো। বাংলাদেশের মানুষ ৭১ বাদ দিতে পারে না। আর সর্বোপরি কথা হচ্ছে ৭১ যদি আলেম ওলামা ছেড়ে দেয়, ৭১ যদি তাওহীদি জনতা ছেড়ে দেয়, মুমিন মুসলমান যদি ৭১ ছেড়ে দেয়, এই ৭১ যাবে রাশেদ খান মেননের হাতে, ৭১ যাবে কাফেরের হাতে, ৭১ যাবে মুরতাদের হাতে। তারা ৭১কে ওই নাস্তিক্যবাদী চেতনায় জাগিয়ে তুলবে, ৭১ তারা বলবে তাদের মুরতাদবাদী চেতনায় জাগিয়ে তুলবে, ৭১ তারা হিন্দুত্ববাদী কায়েম করতে চাইবে। ৭১ আমাদের, আমাদের ৭১ ইসলামের ৭১, আমাদের ৪৭ ইসলামের ৪৭। আল্লাহওয়ালারা, বুজুর্গরা, আলেমরা এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্থাপনা, স্বাধীনতার ভিত্তি সৈয়দ শহীদ কুতুব হুসাইন আহমদ মাদানি ওই 1857 সাল থেকে শুরু করে নিয়ে এই বাংলাদেশ তৈরির, বাংলাদেশের স্থাপনার মূল ভিত্তি। কাজেই কেউ যদি বলে ৭১ আমার না, তো তোমার যদি কোনো সমস্যা থাকে, তোমার পূর্বপুরুষের যদি কোনো সমস্যা থাকে, তুমি ৭১কে নিয়ে অত বাড়াবাড়ি করবা না, তুমি চুপ থাকতে পারো। ৭১ মানুষের অন্তরে অন্তরে ৩০ লক্ষ মানুষ শাহাদাত বরণ করছে, ৭১ অর্জন করছে। ২৪ও আমার, ৭১ও আমার। নতুনভাবে আমি বাংলা গড়ব, আমি বাংলার মাটিতে ইসলাম কায়েম করব। ৭১-এর চেতনা, ইসলামের চেতনা ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আর ওই যে ঢাকার মধ্যে ছিল শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশ স্বাধীনতার সময় তাদের অনেক পরামর্শ ছিল, স্বাধীনতার ভিত্তিতে তাদের পরামর্শ ছিল। এরপরে ইনশাল্লাহ শব্দের ওপর প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা। কাজেই আমি ৭১কে বাদ দিব না। ৭১ আমার, ইসলামী চেতনায় আমি ৭১ সাজাবো। এটা আমার দেশের ভালোবাসার একটা অংশ। প্রত্যেকটা মানুষের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, নিজের মাটির প্রতি সবার ভালোবাসা থাকতে হবে। ওই মাটিতে ইনসাফ কায়েম করা, ওই মাটিতে আল্লাহ তাআলার বিধান কায়েম করা, এই উদ্দেশ্য সবার থাকতে হবে। মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। কেউ যদি মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যেমন আমার এলাকা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ কেউ যদি বলে আমি খণ্ড খণ্ড করে আশেপাশের ৪-৫টা এলাকার সাথে মিশিয়ে দেব, এটা আমি মানতে পারি না। দলীয় কোনো যদি রাজনৈতিক কোনো হিংসা যদি থেকে থাকে, এটা আপনার ভিন্ন বিচার। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন, ওই যে আওয়ামী লীগের জামানায় শেখ হাসিনা ওই যে কুমিল্লাকে একটা বিভাগ করে নাই কেন? বলে কুমিল্লায় খন্দকার মোশতাকের বাড়ি। তখন আমরা সবাই বলেছি এক আওয়াজে, নিজের পারিবারিক আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা করতেছে। ঠিক এখন শেখ হাসিনার বাড়ি যদি গোপালগঞ্জ হওয়ার কারণে গোপালগঞ্জে আপনি ভেঙে দেন, আপনিও আপনার রাজনৈতিক আর পারিবারিক স্বার্থের কারণে এই কাজ করতেছেন। অবশ্যই ইনসাফের জায়গা থেকে এই কাজ হচ্ছে না। দুনিয়ার মধ্যে মানুষ পিটায় মারা, মানুষ হত্যা করা, এটা জাহেলি যুগের স্বভাব ছিল। জাহেলি যুগে আল্লাহর নবীর কাছে এক
সাহাবী এসে কান্না করে, ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে মাফ করবে? কেন, আপনার কি ভয় আল্লাহ আপনাকে মাফ করবে না কেন? কি কারণ, কিসের কারণে আপনার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করবে না? বলে আমার একটা ব্যাড রেকর্ড আছে। কি হয়েছে সেইটা বলো না। জাহেলি যুগে আমার আল্লাহ আমাকে একাধিক কন্যা সন্তান দিয়েছিল গো নবী। ওই জামানায় কন্যা সন্তান হওয়া মানে অপদস্থ আর লাঞ্ছনার বিষয়। আল্লাহর নবী গো, আমি ওই জামানায় আমার কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতেছি। কন্যা সন্তান হওয়ার আগে চলে গেলাম ব্যবসার কাজে বহুদূর। বাড়িতে এসে দেখি আমার মেয়েটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটা চলা করে। মেয়েটা আমার বেশ বড় হয়েছে, আমি আর এটা সহ্য করতে পারি না। এটা আমার জন্য হয় অপদস্থ আর লাঞ্ছনার কারণ। কাজেই আমি আমার মেয়েটাকে হত্যা করে ফেললাম। আল্লাহর নবী, আমার কথা হলো, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ যদি আমায় মাফ না করেন, ওগো নবী, আমি যাব কোথায়? আমার তো আর যাওয়ার জায়গা থাকলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করো, তুমি অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে। এইভাবে মানুষকে আগুনে পোড়ায় মারা, মানুষকে ইট পাথর দিয়ে হামলা করে মারা, মানুষকে মাটিতে পোড়ায় মারা, এটা তো জাহেলি যুগের স্বভাব। আজ আবার সেই জাহেলি যুগের স্বভাব জারি। এই স্বভাব যদি বন্ধ করতে চাই, অবশ্যই কোরআনের শাসন লাগবে। হযরত ওমরের জামানায় কোরআনের শাসন কেমন? হযরত ওমর ভূমিকম্পের সময় জমিনে লাঠি দিয়ে আঘাত করে বলে, তোর ওপর কি আমি ইনসাফ কায়েম করি নাই? কেন কাঁপিস? ইনসাফের দ্বারা তুই চুপ হয়ে যা। ওই জমিন ঠান্ডা হয়ে গেছে, এক সেকেন্ডের জন্য কাঁপে নাই, আজও পর্যন্ত কাঁপে না। হযরত ওমর কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। গভীর রজনীতে যখন এলাকার মধ্য দিয়ে ঘুরে, একটা ঘরের মধ্যে টিপ টিপ বাতি জ্বলে। হযরত ওমর বাড়ির পাশে গিয়া বলে, কি ব্যাপার, তোমরা এত রাত্রে কি করো? হযরত ওমর দেখে রাতের মধ্যে খাবার রান্না হয়। কি ব্যাপার, খাবার রান্না হয়, কারণ কি? বলে, খাবার রান্না হওয়ার কারণ আমার সন্তানরা ক্ষুধার্ত, গণে কোনো খাবার নাই, তাদেরকে আমি কড়াইয়ের মধ্যে পানি জ্বালায়া জ্বালায়া সান্ত্বনা দিই আর বলি, এই তো খাবার তৈরি হচ্ছে, তোমরা রেডি হও। আমার সন্তান যখন এই কাজ করতে থাকে, তখন আমার সন্তান ঘুমায়া যায়। এইভাবে হযরত ওমর খাবার তার বাড়িতে নিয়ে আসে আর বলে, আমিরুল মুমিনিন, যদি আপনার মতো হইতো, হযরত ওমর যদি আপনার স্বভাবের হইতো, না জানি কত ভালো হইতো। হযরত ওমর আপনার স্বভাবের হইলে দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে যাইতো। হযরত ওমর আপনার স্বভাবের হইলে কোনো মানুষ না খেয়ে থাকতো না। আপনার স্বভাবের হইলে প্রত্যেকটা মানুষ খাবার পাইতো, অনাহারে থাকতো না। হযরত ওমর বলে, আমি হযরত ওমর রে মা, আল্লাহর আদালতে আমারে দাঁড় করাইয়েন না। এমন যদি হয় ইসলামের সমাজ, এই বাংলায় আবারও শান্তি ফিরে আসবে, না হলে কোনোদিন শান্তি ফিরে আসা সম্ভব না। শান্তি যদি দেখতে চাও, কোরআনের বাংলাদেশ গড়ো। শান্তি যদি দেখতে চাও, ইসলামের বাংলাদেশ গড়ো। আমরা এবার ইসলামের বাংলাদেশ গড়তে চাই। কোথাও কোনো সুদ থাকবে না, কোথাও কোনো ঘুষ থাকবে না। দেশকে আমি ভালোবাসি, আমার নবীর যুগের মতো দেশ আমি চালাইতে চাই। আল্লাহর নবী যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, ওই যে শুরুতে চলে গেছি, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবার নবীজি যখন মক্কায় আসলেন, এইবার তো আর আগের মতো না। মক্কা বিজয় করে নবীজি এবার মক্কা বিজয়ের পরে এসেছেন। এইবার নবীজি যখন মক্কার মধ্যে ঢুকলেন, মক্কাবাসীর ওপর নবীজি আক্রমণ করেন নাই, হিংসাত্মক হন নাই। ওই কাফেররা যেমন আক্রমণ করেছিল, ওইভাবে আমার নবী আক্রমণ করেন নাই। আমার নবী মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন, মক্কাবাসীকে আমার নবী বুকে টেনে নিয়েছেন। ইসলামের আলো এইভাবে দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে। ইসলামের আলো, সাহাবা একরাম কেমন ভালোবাসতেন নিজেদের জমিনকে, ইসলাম প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছে। আর এটাই হলো ইমানের সঙ্গ, এটাই হলো ইমানের শাখা। প্রত্যেকটা মুমিন মুসলমান তার জমিনের মধ্যে ভালোবাসা রাখবে। আর ভালোবাসা রাখার জন্য সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে, আমার জমিনের সর্বোত্তম দায়িত্ব হচ্ছে, সব থেকে আলা মাকামের জমিনের আমার কাছে পাওনা হচ্ছে, এই জমিনে আমি ইসলাম কায়েম করব। আল্লাহর জমিনে ইসলাম কায়েম করব। নিজের মধ্যে যেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আসমান জমিনের বরকত পাইতে চায়, তাহলে যেন সে তাকওয়াবান হয়, সে ঈমান আনার পরে তাকওয়াবান হয়। এই জমিনে ইনসাফ কায়েম করা হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন যখন এই জমিনের হাল
তাকওয়াবানদের হাতে যাবে। তাকওয়াওয়ালারা যখন এই জমিনের হাল নিজেদের হাতে নেবে, তাকওয়াওয়ালাদের হাতে এই জমিনের হাল যাওয়ার পরে এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হবে। একজন নেতা যখন হবে তাকওয়াবান, এই সমাজ কত সুন্দর হবে। হযরত ওমর কেমন তাকওয়াবান, হযরত ওমর রাতের বেলায় মানুষের ঘরে খুঁজে খুঁজে খাবার দেয়। ওই জামানার মানুষগুলো কেমন তাকওয়াবান। হযরত ওমর মরুভূমির মধ্য দিয়ে যায়, একটা রাখাল ওই মরুভূমির মধ্য দিয়া বকরি চড়ায়। হযরত ওমর তাকে গিয়া বলে, পিপাসার্ত আমি একটু দুধ পান করতে দাও। বলে, না না, এই বকরিগুলো আমার না, এই বকরিগুলো আমার মালিকের, তার বিনা অনুমতিতে আমি তো দিতে পারি না। হযরত ওমর তাকে বলে, দেখি তুমি কি আসলেই ব্যক্তিগতভাবে ভালো নাকি ভালো সাজতেছো। হযরত ওমর বলে, তোমাকে আমি কিছু টাকা দেব, এই টাকার বিনিময়ে তুমি আমাকে দুধ পান করতে দিবা, একটা বকরি আমার কাছে বিক্রি করবা, মালিকের কাছে জবাব দেব কি। বলে, তুমি কি মালিকের বিশ্বস্ত গোলাম। বলে, হ্যাঁ। বলে, মালিক রে বলবা একটা বকরিকে পাহাড়ের পাদদেশ থেকে ওই চিতাবাগে ধরে নিয়ে গেছে, এইটা বললে তোমার মালিক আর কিছু বলবে না। হযরত ওমরের এই কথাই বলে, আজ তো মালিক রে বলবো একটা চিতাবাগ আমার একটা বকরি নিয়ে গেল, কিন্তু যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা তো আমার থাকবে না। সেই দিন তো সব ধরা পড়ে যাবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আমার জবান বন্ধ করে দেওয়া হবে, হাতে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার স্থানগুলা সাক্ষী দিতে থাকবে। আল্লাহর কাছে সেই দিন আমি ধরা খেয়ে যাব। ওই দিনের সম্মুখীন আমি হতে চাই না। দুনিয়ায় টাকা পয়সা না হয় নাই হলো, তাকওয়া নিয়ে দুনিয়া চললাম, তাকওয়া অবস্থায় আমার দুনিয়া চালালাম। এইভাবে আমার দুনিয়া চললে এটাই তো হবে সুন্দর, এটাই তো হবে ভালো। তাকওয়া অবস্থায় যদি আমার দিন ও আমার দুনিয়া আমি চালাইতে পারি, তবেই তো আমার জীবনের সফলতা। এছাড়া আমার জীবনের সফলতার আর কিছু নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম করতে হয়, আল্লাহ তাআলা বলেন, যখন মানুষগুলা মুত্তাকি হবে, তখন আমি আসমান ও জমিনের বরকতগুলা ঢেলে দেব। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন বাস্তবায়ন করতে হয়, তাহলে এই জমিনের মধ্যে তাকওয়াবান মানুষ হইতে হবে। আর তাকওয়াবান কারা? যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করে কারা? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আবেদদের মধ্যে সব থেকে আল্লাহকে ভয় করে আলেমরা। এই জন্য বাংলাদেশ এবার যাবে আলেমদের হাতে, এবার যাবে এলেমওয়ালাদের হাতে, এবার যাবে কোরআনওয়ালাদের হাতে। তাকওয়ার সমাজ হবে, তাকওয়ার বাংলাদেশ হবে, তাকওয়ার পরিবেশ হবে, সুন্দর একটা পরিবেশ, যেখানে মানুষ নিরাপত্তা নিয়ে চলতে পারবে, যেখানে খুন খারাপি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, যেখানে কোনো ধরনের অন্যায় থাকবে না। বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ করার তৌফিক দান করেন। হযরত ওমরের সেই শাসন আবার যেন জমিনের মধ্যে চালু হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন।